শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে লাইভ করার জন্য অসংখ্য ধন্যবাদ। গত জুলাই আগস্টে আমাদের মধ্যে যে বন্ডিংটা ছিল, সেই বন্ডিংটা কিন্তু 6 মাস পার হয়ে যাওয়ার পরে ভাঙ্গন দেখা দিছিল। শেখ হাসিনার আজকে লাইভের মাধ্যমে সেই যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিট দলমত নির্বিশেষে আজকে সবাই একত্রিত হয়েছে। যার উদাহরণ হয়েছে 32 নম্বরে আগুন দেওয়া, 32 নম্বরে হামলা। শেখ হাসিনা আজকে বলতেছে মুগ্ধরে নাকি পুলিশ গুলি করে নাই, মুগ্ধরে অন্য কেউ গুলি করে ফেলে দিছে, মুগ্ধ অন্য কারো গুলিতে মারা গেছে। শেখ হাসিনা বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ছাত্রদেরকে বেয়াদব বানাইছে। আপনি চিন্তা করেন যে এই মহিলার মাথার গিলো কতটুক নিচে। উনি পুলিশ বাহিনীর উদ্দেশ্য করে বলতেছে এক মাকে নাকি শীত যায় না, আপনারা আওয়ামী লীগকে হয়রানি করেন না, সমন্বয়কদের কোনো ন্যায় নীতি নাই। আওয়ামী লীগের আমলে সবাই নাকি ইচ্ছা মতো টকশোতে কথা বলতে পারত। এই যে ফ্যাসিজম 6টা মাস পার হয়ে গেছে, তারপরেও এই মহিলার মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা নাই। উনি এখনো সাফাই গাইতেছে যে বিএনপি জামাত পাকিস্তানি পন্থীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসে কিন্তু টুকিটাকি অনেক ভুল করছে। এই ভুলের কারণে আমাদের মধ্যে একটা ভাঙ্গন সৃষ্টি হয়েছিল, আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। শেখ হাসিনার আজকে লাইভের মাধ্যমে সেই দূরত্ব কিন্তু মিলায় গেছে। শেখ হাসিনা চাইছিল যে 6 মাস পার হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার টুকিটাকি ভুল করছে, হয়তোবা সে ভাষণ দিলে ছাত্র জনতা তার কথা শুনবে এবং আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু সেই আশা ঘুরে বালি। দেশ থেকে পালায় যাওয়ার পর ভাবছিলাম যে শেখ হাসিনার শিক্ষা হয়েছে, এখন তিনি লাইনে আসবেন। কিন্তু আজকে লাইভের পর মনে হইতেছে যে এই মহিলারে আরো জঘন্যভাবে অসম্মানিত করলেও এই মহিলার কোনো শিক্ষা হবে না, এই মহিলার মধ্যে কোনো অনুশোচনা আসবে না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে এসে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করানো হোক এবং বিচারের কাঠগড়ায় তারে উঠানো হোক। তাহলেই এই জাতি কলঙ্কমুক্ত হবে, নয়তো শেখ হাসিনা আরো এইভাবে মিথ্যাচার করেই যাবেন।